ব্রাহ্মণবাড়িয়ায় মাদকের বিস্তার ক্রমশ বাড়ছে। জুলাই অভ্যুত্থানের পর থেকে আইনশৃঙ্খলা বাহিনীর কিছুটা শিথিলতার কারণে মাদক ছড়িয়ে পড়ছে গ্রাম পর্যন্ত। তবে ২৫ বিজিবির অধিনায়ক বলেছেন, গত প্রায় ৬ মাসে সীমান্ত এলাকা থেকে প্রায় ৪.৫ কোটি টাকার মাদক জব্দ করেছেন তারা। শহরের কুমারশীল মোড় থেকে এ বিষয়ে বিস্তারিত জানিয়েছেন পূর্বাঞ্চলীয় ব্যুরো প্রধান পীযূষ কান্তি আচার্য। ব্রাহ্মণবাড়িয়ায় ক্রমশ মাদকের বিস্তার কিন্তু বাড়ছে। আপনি জানেন যে ব্রাহ্মণবাড়িয়া জেলাটি কিন্তু সীমান্তবর্তী এলাকা হওয়ার কারণে মাদকের সহজলভ্যতা রয়েছে। প্রায় ৭৩ কিলোমিটার এলাকা জুড়ে কিন্তু এই সীমান্ত রয়েছে। এই সীমান্ত গলে কিন্তু এখানে প্রায় প্রতিদিনই মদ, গাঁজা, ইয়াবা, ফেন্সিডিল সহ নানা মাদকের সামগ্রী আসছে এবং আমরা দেখতে পেয়েছি যে এই ব্রাহ্মণবাড়িয়া শহর সহ একদম গ্রাম পর্যায়ে পর্যন্ত কিন্তু মাদকের বিস্তার ঘটেছে। আমরা কথা বলেছি ২৫ বিজিবির অধিনায়কের সাথে, তিনি যেমনটি বলেছেন গত প্রায় ৬ মাসে ৪.৫ কোটি টাকার মাদকদ্রব্য তারা জব্দ করেছে। আমি একটু কথা বলবো নদী ও প্রাণ প্রকৃতি নিয়ে কাজ করে মোহাম্মদ শামীম আহমেদের সাথে। আসলে সীমান্তবর্তী জেলা হওয়াতে এখানকার যে আখাউড়া, কসবা, বিজয়নগর ৩টি উপজেলা বিশেষ করে একদম প্রত্যেকটি ঘরে ঘরে মাদক ঢুকে গেছে। এবং সবচেয়ে দুঃখের বিষয় হলো যে প্রত্যন্ত অঞ্চলে কিন্তু এখন ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। একসময় দেখা গেছে মানুষজন ভারতীয় মদের উপরে ইয়াতে ছিল, এখন দেখা গেছে একদম ইয়াবাটা ধ্বংস করে দিচ্ছে উঠতি বয়সী যে ছেলে মেয়েদেরকে, স্কুল কলেজ পড়ুয়া ছেলে মেয়েদেরকে। এবং এখানে আমরা দেখেছি যে বিভিন্ন সময় বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনী তৎপর থাকলেও এবং প্রচুর পরিমাণে মাদক ধরা পড়লেও মূল হুতাদের কিন্তু আসলে মূল হুতারা কিন্তু ধরাছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে। একটা খবর দেখলাম আমরা যে সন্তানকে হত্যা করে মা বাবা পুলিশের থানায় এসেছে শুধুমাত্র মাদকের জন্য। এইরকম ঘটনা কিন্তু আমরা দেখেছি যে মা বাবাকেও ছেলেরা আক্রান্ত করছে। এটা থেকে নিস্তার পাওয়ার জন্য মানুষকে সচেতন অবশ্যই হতে হবে। ধন্যবাদ। তিনি যে বিষয়টিকে গুরুত্ব দিয়েছেন যে মাদকের বিস্তার রোধে কিন্তু জনসচেতনতা তৈরি করতে হবে এবং বৃহত্তর জনগোষ্ঠীকে সাথে নিয়ে এই সচেতনতার কথা তিনি বলেছেন। তো এই ছিল আমার কাছে ব্রাহ্মণবাড়িয়া থেকে মাদকের বিস্তার সম্পর্কে সর্বশেষ তথ্য।